ভাই আপনাকে ঠেট দেই, ঠেট দিলে হাত তুলই নাই। আবার হাত দেন কেন? আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। আপনাকে আমি কি বলছিলাম? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজেন্দ্রপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজেন্দ্রপুরের কি সমন্বয়? না না, আমি কোনো সমন্বয়ক না, আমি নর্মাল একজন ছাত্র। আপনাদের সমন্বয় আসছে এখানে? জি আসছে, ও খাবার নিয়ে গেছে। সাজিদ 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 ভাই, জি। উনি কোন শাখায় আছে? আপনাকে এত বিস্তারিত কিছু বলার কি কারণ? না, আপনাকে বিস্তারিত করার জন্য চলো। আপনারা তাম দিতে আসছেন। না না, ঠিক না আছে। ভাই, উনি আমাকে ফাউল ফাজিল বলার বলছি, অবশ্যই বলছি। আপনার বিহেভিয়ারের কারণে বলছি। না না, আপনার আমরা তো বিহেভিয়ারের কারণে সমন্বয়ে কাজ বলছি। করি ভাই। আমরা জি, জি। সমন্বয়ে কাজ করি। আচ্ছা, যেটা হোক, আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি আমাকে বলবেন, কিন্তু কার আপনি কাছে দেবো? কার কাছে অভিযোগটা দেবো? আমাদের কাছে আপনি বলতে পারেন যে আচ্ছা, কেউ উনি আমাকে ফাজিল বলছে, ফাউল বলছে। কেন বলছি? আপনি কি করছেন সেটাও বলেন। আমি কিছুই করিনি, জিজ্ঞেস করেন। এমনি একজন করে বলে। আমি এখানে নিউজ করছি। উনি আচ্ছা, নিউজ করার সময় আমি আপনার দাঁড়ান, দাঁড়ান। আমি বললাম কেন? আচ্ছা, দাঁড়ান। আমি আপনাকে হাত নিউজ তোলেন কেন? হাত তুলই নাই। আবার হাত দেন কেন? আপনি আমার কথা আপনি শুনুন, আমাকে হাত দেন আপনি কেন? আমার কথা শুনুন। আপনি কোন আপনাকে আমি কি সমন্বয়? বলছিলাম? আপনি না কোন ভাই, একটা সমন্বয়? মিনিট। সে যে বললো তাকে ফাউল বলছি, কি কারণে বলছি? আমি তাকে এরকম ভাইয়া, এই যে কবজি সমান বাড়িতে না যায় পারলে ভিতরে যে মানুষের কি কাজ করেন, হ্যাঁ, সে আমাকে এখান থেকে ঢেকে নিয়ে বলে, হ্যাঁ তুমি এটা বলে আচ্ছা, আমরা এখন নিজেদের মতো গন্ডগোল করেন না, ঠিক আছে? হ্যাঁ, সাংবাদিকতা করেন নাকি পাঁচ হাজার করেন? আসছেন তো এখানে, তো আপনার মানবিক কারণে আসেন না, আসছেন নিজের সুবিধার কারণে, নিজের সুবিধার কারণে। ভাই আপনাকে ঠেট দেই, ঠেট দিলে গাজীপুর কোথায় বাড়ি? না না, কোথায় বাড়ি, কোথায়? ক্যান্টনমেন্ট। আচ্ছা, এই ভাইটা যখন আমি আসলে এখানে নিউজ কভার করতে আসি, উনি বলল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। হ্যাঁ, উনি কিন্তু আসলে অহেতুকভাবেই আমার কাজে বাধা এবং আমাকে অতর্কিতভাবে মানে গালি। আমি আসলে এই বিচারটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আছেন, যারা কেন্দ্রীয় নেতা, হাসনাত আবদুল্লাহ ভাই, হ্যাঁ, সার্জিস ভাই, আমরা অনেক নিউজ করছি আপনাদের। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটার একটা বিচার চাই। হ্যাঁ, কারণ যে আমরা রেগুলার টিএসসি, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে শাহবাগ, আপনাদের সাথেই ছিলাম। এই যে আপনাদের নাম ব্যানারে আপনাদের নাম বিক্রি করে কিছু উগ্র এই ধরনের ছেলেরা, যারা ছাত্রের নাম দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের সদস্য বলে যারা এই যে আপনাদের ইমেজটা নষ্ট করছে, আজকে বন্যার্থদের মাঝে তারা আছে। আমরাও নিউজ কভার করার জন্য আসছি। উনি আসছে গাজীপুর থেকে, আমরা আসছি ঢাকা থেকে, মগবাজার থেকে, অফিস থেকে। তো সেই জায়গায় এই ভাইয়াটা আমাকে অতর্কিতভাবে বাজে গালিগালাজ গালি দিল। এবং দেখেন যে ওনাকে যখন আমি ভিডিওতে নিয়েছি, ওনার তখনও কিন্তু ফিকশনটা অন্যরকম ছিল। তো যাই হোক, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমার তাদের কাছে করজোর অনুরোধ যে এই বিষয়গুলো আপনারা দেখবেন। কারণ গাঁও নষ্ট করে কানা আর বিল নষ্ট করে পানা, একটা কথায় আছে। জীবন যারা দিয়েছে তারা তো দিয়েছেই, তাদের এই জীবনটাকে আসলে দেওয়াটাকে আসলে তারা সাইনবোর্ড বানিয়ে কিছু এই ধরনের ছাত্ররা, তারা কিন্তু আসলে আপনাদের যে ইমেজ, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা স্বাধীনতা, নতুন এই স্বাধীনতা অর্জন করেছেন, সেই অর্জনটা কিন্তু আসলে মানে বৃথায় যাওয়ার মতো একটা সম্ভাবনার জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে এই ধরনের ছাত্ররা। দর্শক, যে যেখান থেকে দেখছিলেন, আসলে আমার আপনাদের কাছেই অভিযোগ যে আসলে এই বিষয়গুলো আসলে একজন গণমাধ্যম কর্মীর সাথে করা কতটুকু শোভনীয়, কতটুকু কাম্য, এই বিচারটা আপনারাই করবেন। এবং বিচারটা করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতা আছেন, তাদের কাছে এই অভিযোগটা দিয়ে রাখলাম।